কোথায় কি কথা বলবে, কি মুডে বলবে, কোন আবেগ নিয়ে বলবে, সেটা আপনাদের জানা থাকে তাহলে সব কথা শোনার আর অপেক্ষা রাখে কেন? আজকে আমরা আলোচনা করছি মডালস ভার্ব, যার আপেক্ষিক মানে হচ্ছে মুড, যা বাক্যের সাবজেক্টের আবেগকে বোঝায়, মুডকে বোঝায়। কোন সেন্স নিয়ে, কোন অনুভূতি নিয়ে আমাদের সাবজেক্ট, আমাদের বক্তা কথা বলছে বা কাজটা সম্পন্ন করছে। লেট আস ডিসকাস ইন ডিটেলস। দেখো, অ্যাবিলিটি সক্ষমতা, পসিবিলিটি সম্ভাবনা, অ্যাডভাইস উপদেশ, অব্লিগেশন বাধ্যবাধকতা, অ্যান্ড নেসেসিটি প্রয়োজন। আচ্ছা, আমি চাই এই মডাল ভাবের প্রয়োজন কেন? এত ভাব থাকতে আমাদের ভাব তো এক গাদা আছে। অ্যাকশন ভার্ব, ডু, গো, রিড, অ্যাকশন ভার্ব। বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার। হ্যাভ ভার্ব, হ্যাজ হ্যাভ হ্যাড। অক্সিলারি ভার্ব, এইরকমই অ্যানাদার একটা টাইপ হচ্ছে মডাল ভার্বস। দেখো, আচ্ছা একটা বাক্য আমি বলি, তুই বুঝতে পারবে এর কেন প্রাসঙ্গিকতা আছে, কেন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। চলো দেখি, যদি কেউ লেখে দি বয় ইজ অ্যাডভাইজড টু গো টু স্কুল, এই যে আমরা পুরো বাক্যটা যে লিখলাম, দি বয় ইজ অ্যাডভাইজড টু গো টু স্কুল, বালকটা উপদেশ দেওয়া হয়েছে যেতে স্কুলেতে। আরে বাবা, এত লেন্থি লেখা, এত দৈর্ঘ্য, এত বড় বাক্য লেখা কোনো প্রয়োজন নেই। যদি তুমি এখানে লিখে দাও দি বয় শুড, দি বয় শুড গো টু স্কুল। আবার একটা বাক্য তুমি লেখো, তাকে বুঝতে পারবে। He has ability to lift the load. He has ability to lift the load. তার আছে সক্ষমতা তুলতে বোঝাটা। তুমি এত লেন্থি বাক্য লিখেছো তো, এত লেন্থি লেখার কোনো প্রয়োজন নেই। যদি তুমি এই জায়গায় একটা ক্যান লিখে দাও, হি ক্যান লিফট দ্য লোড, সে পারে তুলতে বোঝাটা। বলতে পারলাম যে কেন প্রয়োজন। এইরকমই তুমি বোঝাবে অ্যাবিলিটির ক্ষেত্রে ক্যান। ক্যানের অপর নাম, ক্যানেরই পাস্ট ফর্ম হচ্ছে কুড। তারপর বোঝাবে তুমি পসিবিলিটি বোঝালে তোমার আসবে মে, অ্যাডভাইস বোঝালে আসবে শুড, অব্লিগেশন বোঝালে তোমার আসবে মাস্ট, অ্যান্ড নেসেসিটি বোঝালে তোমার আসবে নিড। ক্লিয়ার দোস্ত? তাহলে এইটুকুর জন্য আমি দাবিদার হতে পারি একটা লাইকের, এবং একটা অনুরোধ, আমি দাবিদার হতেই পারি। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি করে থাকো থ্যাংক ইউ মাই ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। চলো, লেট আস ডিসকাস ইন ডিটেলস। দেখো, এই যে মডাল ভার্বস, তোমার মোট রকমের আছে 10টা, অ্যান্ড সেমি মডাল মানে অর্ধ মডাল এর আছে 3টে। মডাল ভার্ব আছে 10টা, আর সেমি মডাল আছে 3টে। 10টা কি কি? ক্যান, এর পাস্ট ফর্ম কুড, মে, ওর পাস্ট ফর্ম মাইট, শুড, শ্যাল, উইল, শুড, উড, ওট টু, আর মাস্ট। আর সেই মডেল আছে নিড, ডেয়ার, আর ইউজ টু। লেট আস অ্যাপ্লাই দেম ইন ইংলিশ। আমাদের ইংরেজিতে সব থেকে বেশি ব্যবহৃত হয় মডাল ভার্বগুলোর মধ্যে ক্যান। ক্যান মানে পারা, সক্ষম, এবিলিটি বোঝালে ক্যান হয়, ন্যাচারালি এবিলিটি বোঝালে ক্যান হয়। কিন্তু এছাড়া ক্যানের কিছু ব্যবহার আছে। দেখো, আমি ফার্স্ট লিখেছি দি বয় ক্যান রিড ইংলিশ। এবিলিটি সক্ষমতা। আমাদের এবিলিটি 2 রকম হয়। এই সক্ষমতা ফিজিক্যালি হয় অ্যান্ড মেন্টালি হয়। আমি বোঝাটা তুলতে পারি, সে এটা সরাতে পারে। আমি 5 ফুট লাফাতে পারি, লাফাতে পারি। সে 100 মিটার ছুটতে পারে খুব দ্রুত। এইরকম মানসিক সক্ষমতা বোঝালেও সে গান করতে পারে, সে ইংরাজি বলতে পারে, সে চাইনিজ বলতে পারে। ক্যান, সব করে ক্যান আসবে। তাহলে আমি এই 4টে করে বলছি, তুই 40টা করে বানিয়ে নাও না কেন? ক্যান মানে সক্ষমতা, পারা। ক্লিয়ার? তাহলে আমি পারমিশন
মানে অনুমতি চাওয়ার ক্ষেত্রেও আমাদের পারমিশনের ক্ষেত্রেও ক্যান ইউজ করা হয়। ক্যান আই ইউজ ইউর বুক? আমি কি তোমার বইটা ব্যবহার করতে পারি? আমি কি তোমার নামটা জানতে পারি? ক্যান আই নো ইউর নেম? ক্যান আই ইউজ ইউর সিট? এই ক্ষেত্রে তোমার আসবে পারমিশন, অ্যান্ড নেগেটিভ সেন্সেও ক্যান ইউজ করা হয়। আই ক্যান নট ওয়েট হেয়ার, আমি এখন অপেক্ষা করতে পারছি না। আই ক্যান নট বিয়ার ইট, আমি সহ্য করতে পারছি না। ক্লিয়ার? এই হলো ক্যান। আর আছে আমাদের কুড। এই যে কুড, কুড হচ্ছে ন্যাচারালি ক্যানের পাস্ট ফর্ম। দেখো আমি প্রথমটা কি লিখেছি, হি কুড রান ফাস্ট। হি কুড রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারতো। পারতো অতীতের কোনো সক্ষমতা বোঝালে ক্যান আসে। ক্লিয়ার? অতীতকালের কোনো সক্ষমতা বোঝালে ক্যান আসছে। সে ইংরাজি পড়া শিখেছিল মাত্র 3 বছর বয়স থেকে। হি কুড স্পিক ইংলিশ অ্যাট দ্য এজ অফ 3। ক্লিয়ার? নেক্সট দেখো, কুড আই ইউজ ইউর পেন? এটা পোলাইট রিকোয়েস্ট, একটা ভদ্রভাবে অনুরোধ, আমি কি তোমার পেনটা ব্যবহার করতে পারি? নেক্সট কি আছে, হি কুড নট পাস। হি কুড নট পাস লাস্ট ইয়ার, সে পারল না পাস করতে সে গত বছর। এটা নেগেটিভ সেন্স ইউজ করলাম। ক্লিয়ার? তাহলে ক্যান আর কুড ইউজ করে ফেললাম। এরপর আমরা শিখছি মে। মে ইউজ করা হয় সম্ভাবনা বোঝাতে, পসিবিলিটি বোঝাতে। পসিবিলিটি হলেও হতে পারে, পসিবিলিটি হলেও হতে পারে। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হলেও হতে পারে। সে এলেও আসতে পারে, সে এলেও আসতে পারে। হি মে কাম, আমি তাকে নিমন্ত্রণ করলেও করতে পারি। আই মে ইনভাইট হিম। এরকম পসিবিলিটি বোঝালে তোমার মে আসে। এছাড়াও পারমিশন, এই পারমিশন গ্র্যান্ট ক্ষেত্রেও, এই পারমিশনের ক্ষেত্রে তোমার মে ইউজ করা হয়। পারমিশন খার, আচ্ছা তুমি একটু আগে তো আমাকে শিখলে যে ক্যান দিয়েও পারমিশন চাওয়া হচ্ছে, আবার এ দিয়েও চাওয়া হচ্ছে। তুমি মনে প্রশ্ন করতেই পারো যে স্যার কি করছেন আপনি, যে ক্যান দিয়েও পারমিশন চাইছেন, আমার মেয়েদের পারমিশন চাইছেন। হ্যাঁ, ক্যান দিয়েও হয়, মেয়ে দিয়েও হয়। তোমার ক্যান দিয়ে হচ্ছে তোমার ইনফর্মাল, এই বন্ধু বান্ধবের ক্ষেত্রে হয়। কিন্তু মেয়েদের যখন তুমি পারমিশন চাইবে তখন সেটা অফিস কাছারি, রিটেনের ক্ষেত্রে, রিটেন, স্কুল, কলেজ, এইসব ক্ষেত্রে হবে। মে আই কাম ইন স্যার? মে আই গো আউট স্যার? যে কোনো রিটেন বা যে কোনো অফিস, স্কুল, কলেজ, স্যার তার ক্ষেত্রে পারমিশন জানতে গেলে তোমাকে মে ইউজ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? তারপর দেখো, টু এক্সপ্রেস উইশ অ্যান্ড পেয়ার। তুমি কখনো প্রার্থনা প্রকাশ করতে গেলে, কখনো ইচ্ছা প্রকাশ করতে গেলে, তুমি কখনো ইচ্ছা প্রকাশ করতে গেলে, তুমি কখনো প্রার্থনা জানাতে গেলে তোমাকে মে ইউজ করতে হবে। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হতে পারো। তারপর প্রেয়ার, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এরকম আমি কয়েকটা বললাম, তুমি আরো 50টা বানিয়ে নাও না। ক্লিয়ার? ঠিক ওই একইভাবে, এই একইভাবে মাইকে ইউজ করাও হয়। একইভাবে ওই এবিলিটি বোঝানোর জন্য, সে বোঝাটা তুলতে পারতো। হি মাইট লিফট দ্য লোড। দেখো এটা অতীতকালে, অতীতকালে কথা বলেছে, সে তুলতে পারতো কিন্তু সে তোলেনি। কেমন? তারপর পারমিশন, এই একইভাবেই হবে। তারপর এই প্রার্থনা, ইচ্ছা, এই ইচ্ছা ও প্রার্থনা একইভাবেই হবে। ক্লিয়ার? নেক্সট আমরা আলোচনা করছি শ্যাল এবং শুড নিয়ে, উইল এবং উড নিয়ে। চলো দেখি কোথায় কে বসে। আমরা এটা নর্মালি জানি যে শ্যাল কোনো ফিউচার অ্যাকশনকে বোঝায়। আই শ্যাল ডু ইট, আই শ্যাল গো দেয়ার, উই শ্যাল রিড দ্য পোয়েম। তাই তো, এইগুলো তোমার শ্যাল ইউজ করা হয়। নেক্সট দেখো, বলছি সিকিং পারমিশন। শ্যাল আই কাম ইন? উইল হবে না। তারপর দেখো এমফেসাইজ, এই যে এমফেসাইজ মানে জোর দিয়ে বলা। এই ধরো জেনারেলি ধরো আয়ের সঙ্গে কি বসে? স্যাল বসে। উইয়ের সঙ্গে কি হয়? স্যাল বসে। মানে আমি আমার ফার্স্ট পার্সন সঙ্গে স্যাল বসে, আর বাদ বাকি সেকেন্ড পার্সন, তুমি তোমরা থার্ড পার্সন, সে তারা, এর সাথে বসে উইল বসে।
কিন্তু যখন এমফেসাইজ করা বোঝাবে তখন কি হবে? আয়ের সঙ্গে উইল আসবে, উইয়ের সঙ্গে উইল বসবে, হি এর সঙ্গে শ্যাল বসবে। ক্লিয়ার? আই উইল ডু ইট, আমি এটা করবই। হি শ্যাল ডু ইট, সে এটা করবে। ক্লিয়ার? তারপর দেখো সাজেশন, কোনো প্রস্তাব দেওয়া বোঝায় তখন শ্যাল আসে। শ্যাল আই টেক ইউর আমব্রেলা, আমি কি তোমার ছাতাটা নিতে পারি? ক্লিয়ার? শুড, অ্যাকচুয়ালি দেখো এই যে স্যালের পাস্ট ফর্মই তো শুড, স্যালের পাস্ট ফর্ম শুড। এটা নেগেশন চেঞ্জ করতে গেলে তুমি যখন ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ করবে না, ডাইরেক্ট স্পিচ যদি স্যাল থাকে ইনডাইরেক্ট স্পিচে শুড হবে, সে একটা নিয়ম গেল। দ্বিতীয় দেখো দেওয়া আছে অ্যাডভাইস, উপদেশ বোঝালে তোমার শুড ইউজ করতেই হবে। আমি প্রথমেই পড়েছিলাম হি শুড গো টু স্কুল, তার স্কুলে যাওয়া উচিত, তাই তো? মনে পড়ছে? হ্যাঁ। তারপর দেখো ওটাকে তুমি এক গাদা বানিয়ে নাও না, হি শুড প্রিপেয়ার হিজ হোম লেসন এভরিডে। আবার দেখো বলছি সাজেশন, প্রস্তাব দেওয়া বোঝালে সেখানে তোমার শুড আসে। কেমন আসবে? ইউ শুড কনসাল্ট উইথ এ ডক্টর, তোমার উচিত একটা ডাক্তারের সঙ্গে আলোচনা করা। ইউ শুড টেক এ কোচ। ক্লিয়ার? তাহলে স্যাল আর শুড হয়ে গেল। এবার উইল আর উড, উইল দেখো এই একই কথাই বলা আছে, ফিউচারে কোনো অ্যাকশন করে গেলে উইল ব্যবহার করা হয়, একই সেম কেস। তাহলে কেমন হবে? হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। দেখো এমফেসাইজ, যেটা এদিকটা বললাম স্যারের ক্ষেত্রে, স্যার উইলের ক্ষেত্রেও হবে। নেক্সট দেখো টু ইন্ডিকেট কনসেন্ট, সম্মতি জানাতে, মানে এগ্রিমেন্ট জানাতে তোমার উইল ইউজ করা হয়। বলছে আই উইল সার্টেনলি ডু ইট, আমি নিশ্চিত এটা করবো। এরপর উড, এই উডের ব্যবহার তোমার কীভাবে হয়? ওই দেখো একই, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমার উডের ব্যবহার আসে, উইল থাকলে উড হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচেতে। ক্লিয়ার? তারপর দেখো বলছে টু ইন্ডিকেট, টু ইন্ডিকেট ইরেগুলার ওয়ার্ক ইন পাস্ট, অতীতকালে কোনো কাজ হতো অনিয়মিতভাবে, তেমন বোঝালে হয় উড। মাই গ্র্যান্ডফাদার উড সে মি স্টোরি, আমার ঠাকুরদা আমাকে গল্প বলতো। ক্লিয়ার? তারপর দেখো বলছে ইনভাইটেশন আর অফার, কোনো যে প্রস্তাব দেওয়া হলে তখনও উড ইউজ করতে হয়। কেমন করে তুমি এটা, কেমন করবে তুমি এটা দোস্ত? উড ইউ টেক এ কাপ অফ কফি? তারপর দেখো আবার কি আছে, পোলাইট রিকোয়েস্ট, একটা পোলাইট, একটা ফর্মাল রিকোয়েস্ট, উড ইউ হেল্প মি? হ্যাঁ দোস্ত। এরপর আমরা আসি মাস্ট আর ওড টু। মাস্ট মানে অবশ্যই, কোনো কাজ অবশ্যই হবে, অবশ্যই প্রমাণ করতে হবে, কর্তব্য প্রমাণ করতে হবে, এমন বোঝালে হয় মাস্ট, অবশ্যই করতে হবে। স্টুডেন্টস মাস্ট ওবে দেয়ার টিচার, ছাত্র অবশ্যই তার শিক্ষককে মান্য করবে। ক্লিয়ার? অ্যান্ড দেখো সার্টেনটি, নিশ্চয়তা, ম্যান মাস্ট ডাই, মানুষ অবশ্যই মারা যাবে। ইউ মাস্ট ইট লেস, তুমি অবশ্যই অল্প খাবে। ক্লিয়ার? তার দিন দেখো ওট টু মানে উচিত। হ্যাঁ, তুমি আর একটা মানে জেনেছিলে শুট মানে উচিত জেনেছিলে, কিন্তু এখানে ওট টু মানে উচিত। ওট টু হচ্ছে একটুখানি হলেও আনকমন। শুট যেমন কমন থিংস একটা, ওট টু হচ্ছে আনকমন। কেমন কেমন দেখো, ওট টু হচ্ছে মোরাল অব্লিগেশন, নৈতিক দায়িত্ব পালন ক্ষেত্রে, নৈতিক দায়িত্ব পালন করতে গেলে তোমার ওট ইউজ করতে হয়। হি ought to play his duty. ক্লিয়ার? নেক্সট দেখো লিখেছি আমি সাজেশন, প্রস্তাবের ক্ষেত্রে হয়। ইউ ought to take জেব্রা ক্রসিং, তোমার উচিত জেব্রা ক্রসিং গ্রহণ করা। ক্লিয়ার? ইউ ought to lead a regular life, তোমার একটা নিয়মিত জীবনযাপন করা উচিত। ক্লিয়ার? নেক্সট আমরা আসি সেমি মোরাল ভার্বস, যেগুলো অর্ধ দেখো লিখেছি নিড, নিড মানে প্রয়োজন, নিড মানে প্রয়োজন। এটা কি লিখেছি? হি নিড নট ডু ইট, হি নিড নট ডু ইট, তার এটা করা ঠিক না, তার এটা করার প্রয়োজন নেই।
দেখো এখানে ডাস নট বা টু ডু কিছুই লাগছে না। তারপর দেখো ইউ নিড গো উইথ হিম, তোমার তার সঙ্গে যা প্রয়োজন, মানে এই যে নিড এইটাই মেন ভার্ব, আবার এটা দেখো এটাই অক্সিলারি ভার্ব। আমরা যদি প্লেন এই বাক্যটা লিখি, এই যে হি নিড নট ডু ইট, আমি লিখবো আমরা হি ডাস নট নিড টু ডু ইট, তাই তো, তার প্রয়োজন নেই এটা করা। যদি আমরা এরকম লিখতাম, দেখো এইটা কিন্তু মেন ভার্ব, এখানে দেখো এটাই মেন ভার্ব, এটাই অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব এখানে আমি লিখেছিলাম ডাস লিখেছিলাম। যদি বাক্যটা তুমি ভেঙে লেখো, এই বাক্যটা যদি ভেঙে লেখো তুমি এটা আসবে কেমন, কিন্তু এইটা আমাদের প্রয়োগ হয় না, প্রয়োগ হয় এইটা। ক্লিয়ার? দেখো ঠিক ওরকম হচ্ছে ডেয়ার, মানে সাহস করা। আমরা কি লিখেছি এক্সাম্পলেতে, হি ডেয়ার নট গো আউট দ্য ক্যাট অফ দ্য রুম, সে সাহস করে না বিড়ালটাকে ঘর থেকে বাড়িতে বার করে দিতে। নেক্সট লাস্ট অফ অল, এটাই সবশেষ, ইউজ টু, অতীতকালে অভ্যাস করে গেলে ইউজ টু ব্যবহার করতে হয়। আমি একটু আগেই বলেছিলাম যে উড উড লিখি আমরা কখন, অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে উড লিখি। ডিফারেন্টটা কি, ইউজ টু মানে অতীতকালের অভ্যাস, উড মানে অতীতকালে অভ্যাস করলে উড ব্যবহার করতে হয়, কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হয়। দেখো এই ইউজ টুতে একটা রেগুলারিটি থাকবে, একটা নিয়মিত থাকবে, কিন্তু ওখানেতে নিয়মিত থাকবে না। যদি আমি বলি আমার ঠাম্মা প্রতিদিন গঙ্গায় স্নান করতেন, মাই গ্র্যান্ডমাদার ইউজড টু বাথ ইন দি গঙ্গা, প্রতিদিন আর ইংরাজি এভরিডে সেটা লাগবে না। ক্লিয়ার? তাহলে এই ইউজ টু ব্যবহার করা হয় নিত্যদিনের অতীতের কোনো অভ্যাস বোঝালে। ক্লিয়ার? বাই বাই। এরকম আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকো। আশা রাখি তোমাকে আমি খুশি করতে পারবো। যদি কিছু কোয়ারি থাকে কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট করো। বাই বাই।